जय जय श्री राधे श्याम। বৃন্দাবন নিয়ম সভা আজ 24তম দিন। আর আজকে আমরা পরিক্রমা শুরু করছি এখান থেকে। তো চলো আমরা পরিক্রমা করে নিই। আর আমার সকল ভক্তদের চরণে শত শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো পরিক্রমা করতে করতে চলে আসলাম আমার মদন মোহন মন্দিরে। আর আজকেও দেখো এত সুন্দর করে আমার রাধা কৃষ্ণ গৌর নিতাইকে সাজিয়েছে, মানে দেখে মন ভরে যাচ্ছে। আপনারাও দর্শন করে নিন। তো দর্শন করার পরে চলো আমরা পরিক্রমা পথে আবার এগিয়ে চলি। তো আমরা চলে আসলাম ললিতা মহারানীর কাছে। জয় ললিতা মহারানীর জয়, জয় অষ্টসখীর জয়। তো ললিতা কুণ্ড দর্শন করে আমরা চলে আসলাম এখন শ্রী শ্রী দামোদর মন্দিরে। তো এই মন্দিরটায় আপনাদের এতদিন আমি দর্শন করাইনি, আজ প্রথম দর্শন করাচ্ছি, দর্শন করে নিন। আর আপনাদের কি বলবো, এই মন্দিরটায় যখনই আমি দর্শন করতে আসি মনটা মানে কি অন্যরকম শান্তির অনুভব হয়। তো আপনারা যখনই এখানে আসবেন রাধাকুণ্ডে তো অবশ্যই মন্দিরে দর্শন করবেন। জয় দামোদর মহারাজের জয়। তো এখানে সন্ধ্যা আরতি চলছে, সব ভক্তরা মিলে কীর্তন করছে। তো আমাদের এখন দর্শন করা হয়ে গেল। তাহলে চলো আমরা পরিক্রমার পথে এগিয়ে চলি। তো আমরা মন্দির থেকে বের হয়ে গেলাম। তো আমার সাথে থাকো আর পরিক্রমা পথে এগিয়ে চলো। আর পরিক্রমা করে তারপরে আমরা রাধাকুণ্ডে পৌঁছে যাব। তো এখানে আমরা চলে আসলাম প্রতিদিনের মতো আজও রাধা বিনোদ মন্দিরে। দর্শন করে নিই আমরা সবাই মিলে। চলো হরে কৃষ্ণ রাধে রাধে। তো আবারও চলে আসলাম আমরা পরিক্রমা পথে। আর প্রতিদিনের মতো আজও সমস্ত ভক্তর সাথে যখন একসঙ্গে পরিক্রমা করি তখন খুবই ভালো লাগে। তো এইখানে আছে ব্রজবিহারী, আপনাদের প্রতিদিন দর্শন করায়, তো আজও দর্শন করাচ্ছি, দর্শন করে নিন। তো আবারও চলে আসলাম আমরা এখন আমাদের শ্যামকুণ্ড। জয় শ্রীকৃষ্ণ রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। তো এখানে ভক্তরা প্রদীপ জ্বালাচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন একদম শ্যামকুণ্ডের সাথেই আছে গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠকস্থলী। তো শ্যামকুণ্ড দর্শন করা হয়ে গেছে, এখন আমরা আবার পরিক্রমা পথে চলে আসছি। আর এখানে দর্শন করে নিন শ্রীনাথে। রোজই দর্শন করি, তো আজও দর্শন করে নিচ্ছি। তো এখন আবার চলে আসলাম গৌর নিতাইয়ের মন্দিরে। তো এখানে প্রতিদিনের মতো আজও পাঠ চলছে, দর্শন করে নিচ্ছি আমরা। কালকে দর্শন করতে পারিনি, তো আজ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর নিতাইয়ের জয়। তো আমরা আবার পরিক্রমা পথে চলে আসছি। আর এখন সামনেই দেখতে পাচ্ছ আমাদের রাধা রানী। জয় রাধা রানী। তো আজকে এখান দিয়ে নামবো না, তো সামনে এগিয়ে যাব চলো। তো যাওয়ার পথে এখানে পড়লো আমাদের বজরংবলী। জয় বজরংবলী, জয় সিয়ারাম।
তারপরে পড়লো এখানে কুণ্ডেশ্বর মহাদেব। তো সন্ধ্যা আরতি চলছে, আপনারা কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করে নিন। হর হর মহাদেব। হে ভোলেনাথ, তুমি সবার মঙ্গল করো। তো আরতি দর্শন করা হয়ে গেল। এখন আমরা পৌঁছে গেলাম শ্রীমতী রাধা রানীর কাছে। আর এখানে চলছে ছট পূজার অনুষ্ঠান। এখানকার ব্রজবাসীরা ছট পূজা করছে, তো দর্শন করে নিন। জয় ছটি মাইয়া জয়। খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে রাধা রানী এখানে সব ব্রজবাসী মিলে। তো এখানে ভোলেনাথ আছে, অন্যদিন আপনাদের দর্শন করাবো। তা আমি এখানে প্রণাম করে নিলাম। তো আমি কি বলছি সেটা বাদ দাও, আপনারা রাধারানী দর্শন করো। আর ওইখানে চলছে ছট পুজো। তো আমি এখন সন্ধ্যা আরতি করে নিচ্ছি। আর আপনারা রাধারানী দর্শন করো। তো এই সাইডেও তো চলছে সন্ধ্যা আরতি, রাধারানীর মহাসন্ধ্যা আরতি প্রতিদিনের মতো আজও চলছে। আর প্রতিদিনের মতো আজও সেই ভক্তের ভিড়। তো এইভাবে প্রতিদিন আমার সঙ্গে থাকবেন আর রাধারানী দর্শন করে রাধারানীর কৃপা লাভ করবেন। হে রাধারানী, তুমি সকল ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করো। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে ছট পুজো চলছে আর নিয়ম সভা কার্তিক মাস। তো আজকে ভক্তর ভিড় অনেকটাই বেড়ে গেছে। তারপরে রাধারানীর মন ভরে দর্শন করুন, সন্ধ্যা আরতি দর্শন করুন আর সমস্ত ভক্তরা দর্শন করুন। তো আমাদের সন্ধ্যা আরতি করা হয়ে গেছে। তো আমরা আবার চলে আসলাম পরিক্রমা পথে। আর এই সাইড দিয়ে যে রাধাকুণ্ডে নামার মেন গেট, সেখানে দেখুন কত ভক্তের ভিড়। আর এখানে তো হাঁটাই যাচ্ছে না। তো আমরা আসলাম এখন গোপীনাথ মন্দিরে। এখানে সন্ধ্যা আরতি হয়ে গেছে, সবাই সন্ধ্যা আরতি নিচ্ছে। তো আপনারা সন্ধ্যা আরতি দর্শন করে নিন আর মন থেকে সন্ধ্যা আরতি নিয়ে নিন। হে রাধারানী, তুমি সকল ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করো। তো দর্শন করে নিন আমাদের গোপীনাথে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে শৃঙ্গার করেছে। তো দেখুন আরতি নেওয়ার জন্য কত ভক্তর ভিড় হয়ে গেছে এখানে। আরতি অনেক দুর্লভ, তার জন্য সবাই আরতি নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসছে। আর এখানে দেখুন একজন লাড্ডু গোপাল নিয়ে আসছে এক ভক্ত। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো তার লাড্ডু গোপালের সাথে আমাদের গোপীনাথের দর্শন করাচ্ছে। তো আমরা দর্শন করে চলে আসলাম। আর বাইরে দেখুন কত ভক্তরা আবার এখানে কীর্তন করতে করতে যাচ্ছে, আনন্দ করতে করতে। তো বৃন্দাবন ধামটা আনন্দেরই জায়গা। তো সব ভক্তরা সবসময় আনন্দ করতেই থাকে, রাধারানীর নাম নিয়ে আনন্দই করতে থাকে সবসময়।
ভগবানের নাম যতই নেওয়া যাবে তত মনে আনন্দই আসবে, সব দুঃখ কষ্ট দূরে চলে যাবে। তাই সব ভক্তরা সবসময় ভগবানের নাম নিয়ে নাম কীর্তন করতে করতে আনন্দ করতে থাকে। তো আপনারাও বাড়িতে বসেও নাম কীর্তন করবেন আর রাধারানীর কৃপা লাভ করবেন।